হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার হচ্ছে 224 লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক উত্তর হবে অপশান নম্বর বি, উদ্ভিদ ও উদ্ভিদ অঙ্গে সামগ্রিক অবস্থান পরিবর্তন হয়। একের দাগের দুই, কোন জোটটি ভুল? অপশান নম্বর সি, চোখের প্রতিসারক মাধ্যম আইরিস। নেক্সট প্রশ্ন তিনেরটা, একের দাগের তিন বলছে কোন কোনটি সঠিক নয়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, প্রজেস্টেরন খরিত হয় পরিণত ডিম্বথলি থেকে। একের দাগের চারেরটা হচ্ছে এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলাতে হবে। এখানে দেখো পেরোগ্যামি এটা 3 হবে ডিম্বকরন্ধ্র দিয়ে। আচ্ছা, মেসোগ্যামি এটা 1 হবে, ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে। আর বলছে চ্যালাজোগ্যামি এটা 2 হবে, ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে। অপশান নম্বর ডি সঠিক উত্তর হবে। A3, B1, C2। একের দাগের 5, মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে কোনটি সঠিক? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, নিউক্লিয়াস সমবিভাজন ঘটে। একের দাগের 6, কোন প্রকার জননের ফলে অভিব্যক্তির পথ সুগম হয়? যৌন জনন। অপশান নাম্বার বি। একের দাগের 7 বলছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ও স্মল ওয়াই স্মল আর জিনোটাইপ যুক্ত থেকে প্রাপ্ত গ্যামেটের অনুপাত কত? দেখে নাও কীভাবে করবে। এখানে দেখো একই রকম থেকে একটা রকম গ্যামেট উৎপন্ন হবে 1, আর এখানেও 1 ক্রস, এখানেও একটা, তাহলে 1:1 উত্তর হবে অপশান নাম্বার এ। একের দাগের 8, কোনটি সমবৃত্তীয় অঙ্গ নয়? এটা হবে মানুষের হাত ও ঘোড়ার অগ্রপদ। একের দাগের 9, একের দাগের অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনিত জিনোটাইপ অনুপাত কোনটি? 1:2:1। অপশান নাম্বার বি। একের দাগের 10, নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও গোল বীজযুক্ত মটর গাছ জিনোটাইপ প্রদর্শন করে? অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন একের দাগের 11, কোনটি বলছে চার্লস ডারউইন এর মতবাদ নয়? এটা হবে অপশান নাম্বার এ, অর্জিত বৈশিষ্ট্য বংশানুসার। একের দাগের 12, কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অগ্রপদ ও পশ্চাৎপদের প্রতিটিতে 2টি করে খুরযুক্ত আঙুল থাকে। এটাও ঠিক হবে। আর এখানে দেখো ডি, অপশান নাম্বার ডিটাও সেমই দেওয়া আছে, দুটো 1 দেওয়া রয়েছে। তার একটা কী বলছে দেখে নাও, যে N2 চক্রের সঠিক ক্রমটি সমাপ্ত করো। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরেরটা, এরপর হচ্ছে 14টা, সিকিম যে বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত সেটি হলো পূর্ব হিমালয়। একের দাগের 15, কোনটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে যে ঘটনাটি ঘটে? জীব বিবর্ধন। এরপর হচ্ছে 2 দাগের একেরটা, বিভাগ খ, একেরটা অস্থির ক্ষেত্রে অস্থির সঙ্গে পেশি ধরে রাখতে সাহায্য করে। এটা হবে টেন্ডন। নেক্সট প্রশ্ন 2-টা, সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হবে স্মল আর। এরপর দেখো 3-টা, ড্যাশ কোষ বিভাজনের বৃহত্তন্ত্র সৃষ্টি হয় না, অ্যামাইটোসিস। ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গ উৎপত্তি হয়, এটা অভিসারী। নেক্সট হচ্ছে নমুনা বীজ তাপমাত্রা সংরক্ষণ করাকে ড্যাশ বলে? এটা হবে ক্রায়ো সংরক্ষণ। নেক্সট হচ্ছে দেখো ঠিক ভুল, 2 দাগের 7-টা বলছে ইনসুলিন হরমোন নিউক্লিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া বাধা দেয়, এটা ঠিক। হাইপোথ্যালামাস দিয়ে ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এটা ভুল। ডিএনএতে ইউরাসিল থাকে, এটাও ভুল। থ্যালাসেমিয়া রোগটি হলো লিঙ্গ সংযোজিত রোগ, এটাও ভুল। ল্যামার্কের মতে জীবের প্রকরণ দেখা যায়, এটা হবে ভুল। আর 12টা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ
জাতীয় উদ্যান রেড পান্ডা সংরক্ষণ করা হয়, এটাও ভুল। স্থাপন মেলাতে হবে মায়োপিয়া, এটা ই হবে অর্থাৎ দূরের দৃষ্টি ব্যাহত। ভ্রূণের খাদ্য, এটা ডি হবে অর্থাৎ শস্য। ক্রিস উত্তরাধিকারী, এটা বি হবে অর্থাৎ ক্রোমোজোম বাহিত। বায়োজেনেটিক সূত্র, এটা সি হবে হেকেল। রেড পান্ডা, এটা জি হবে সিকিম। আর বৃত্তীয় কোষীয় বিভেদন দশা, এটা এ হবে। এটা হচ্ছে কলা অঙ্গতন্ত্র গঠন। এরপর হচ্ছে দেখো বসাদৃশ্য, এটা এডিএইচ হবে। নেক্সট হচ্ছে মায়োলিন কোষীয় একটি মায়োলিন আবরণী একটি কাজ লেখো। উত্তরটা কি লিখবে? লিখবে স্নায়ু স্পন্দন, দ্রুত স্নায়ু স্পন্দনে সাহায্য করে। নেক্সট হচ্ছে 21-এরটা বলছে জোর কলম আম ড্যাশ হচ্ছে জবা, এটা হবে কি? শাখা কলম। নেক্সট প্রশ্ন, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় বর্ণতার রোগটি প্রকাশ পায় কেন? লিখবে কারণ হচ্ছে লিখবে যে বর্ণান্ধতা হলো প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তাই। নেক্সট হচ্ছে 23-এরটা মুক্তকাণ্ডের লতি ও স্বাভাবিক জিহ্বা নিয়ন্ত্রণকারী দুটি জিনের মধ্যে পার্থক্য কি? মুক্তকাণ্ডের লতি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর স্বাভাবিক জিহ্বা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন বলছে দেখো সুন্দরীর পাতায় স্বাভাবিক লবণ ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির কাজ কি? অতিরিক্ত লবণ জমা রাখে এবং বাষ্পমোচনের মাধ্যমে ত্যাগ করে। নেক্সট রয়েছে দেখো 25-এর 4টি বিষয় 3টি বিষয়ের অন্তর্গত, এটা হবে SPM। আর শেষ প্রশ্ন রয়েছে দেখো 26-এরটা JFM এর পুরো কথা কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এখানে একটু প্রশ্নের উত্তরগুলো। দিয়ে দেয় একটা টেন্ডন, দিয়ে দেয় 2-এরটা হচ্ছে স্মল বি স্মল আর। 3-এরটা অ্যামাইটোসিস, 4-এরটা অভিসারী, 5-এরটা হচ্ছে ক্রায় সংরক্ষণ। এরপর 20-টা দ্রুত স্নায়ু স্পন্দন সাহায্য করে। 21-এরটা হচ্ছে শাখা কলম, 22-এরটা হচ্ছে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তাই। আর 23-এরটা হচ্ছে মুক্তকাণ্ডের লতি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর স্বাভাবিক জিহ্বা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 24-এরটা অতিরিক্ত লবণ জমা রাখে এবং বাষ্পমোচনের মাধ্যমে ত্যাগ করে। 26-এর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, JFM হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।